সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ আছি কুমিল্লার একটি অঞ্চলে। কথা বলবো একজন অসহায় আপুর সঙ্গে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি। তো সুমি আপু, আপনার জীবনের গল্প আমরা শুনবো, আপনার কষ্টের কথাগুলো শুনবো। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা দাদু আছে। দাদু আছে, আর কে আছে? আর আমি আছি। দাদু আর আপনি, জি। আর কেউ নাই? আপনার বাবা মা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছে। আর মা? মাও মারা গেছে। মাও মারা গেছে। আচ্ছা, তো বাবা মা মারা গেছে কবে, বা একটু বলবেন আমাদেরকে ডিটেলস গল্প আকারে? অনেক বছর হয়েছে। বাবা মারা গেছে 2.5 বছর হয়েছে। আর মা ছোটবেলায় মারা গেছে। মা ছোটবেলায়? আপনার মা বলতে কি, বাবাটাকে মারা গেছে কেন, বাবাটা একটা বিয়ে করে চলে গেছে, এটারই বলিতে মারা গেছে। বাবা মানে বিয়ে করে চলে গেছে সেজন্য অভিমান করে বলতেছেন মারা গেছে। বাবার প্রতি এত অভিমান? জি। কি করবো, মেয়েকে বড় করলো না, দাদা দাদির কাছে বড় হয়েছি, এত বড় হয়েছি। ও আচ্ছা আচ্ছা। অনেক, এখনো 30 বছর বয়সে যাইতেছে, বিয়েই হলো না। 30 বছর? 30 বছরের বুড়ি, এখনো বিয়ে হয়নি? জি না। আচ্ছা, পছন্দই করেন, এরকম নাগরিক পাইতেছি না। কেউ পছন্দই করেনি? জি না। নাগরিক পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। তো এই ভিডিও দেখে যদি কেউ পছন্দ করে ফেলে, তাকে আমি ঝাপড়াই ধরবো। জাপড়ায় ধরবেন? জি। আচ্ছা, জাপড়ায় ধরে কোথায় নিবেন? আমার মনের ভিতরে। হ্যাঁ, মনের ভিতরে। মনের ভিতরে নিবেন? মনের ভিতরে জায়গা আছে তার জন্য? আছে, অল্প 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 জায়গা আছে, সামথিং সামথিং। জি। আচ্ছা, সেই সামথিং সামথিং জায়গায় সে থাকতে পারবে? তাকে ছোট্ট করে একটা বাসের ঘরের মতন রেখে দেবো। ছোট্ট করে বাসর ঘরে যেভাবে স্বামী স্ত্রী দুজন থাকে সেভাবে রাখবেন? সেভাবে রাখবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা দর্শক, আমরা শুনছিলাম একজন অসহায় আপুর জীবনের গল্প। তো আপু, আপনার বিয়ে হচ্ছে না কেন? কারণটা কি? বয়স 30 হয়ে গেল। যে মোটা দেখে যে মানুষে খুব পছন্দ করে না। কোথায় দেখি আপনার মোটা মোটা কো? এটা কি এখন আমি অনেক মোটা? আপনার চাইতে মোটা মানুষ নাই? হলো ভাই, আমার পছন্দ করে না কেন আমি তো বুঝতে পারলাম না। আপনার কি ভালোবাসা কমতি আছে কোনো? মনে হয় কোনোখান দিয়ে কমতি আছে, সেজন্যই পছন্দ করে না। হ্যাঁ ভাইয়া, সেইটাই হতে পারে। আচ্ছা আচ্ছা। তো আপনি আজকে আমাদের ভিডিওতে কেন আসছেন? মানে কোনো উদ্দেশ্য নিয়েই তো আসছেন? কাজকর্মও করতে পারি না, মোটা মানুষ। এক বাড়িতে যে একটু খাতা কাপড় কাচলো হাঁপাইয়ে যাই না। তো মানুষের সাথে ভালোভাবে কথা বলবো সেইটাও পারি না, কাজও দেয় না। গ্রামে যাই, 2 না পাই, ওই দিয়ে সংসার দাদা দাদির চুকে যায়। আচ্ছা আচ্ছা। তো ওদের মানুষের কাছে টাকা টুকা চাইলে মানুষের অপবাদ দেয় যে তুমি এমন একটা মেয়ে চাকরি খুঁজে খাইতে পারো না। আপনি কি করেন? আমি সাপের খেলা দেখাই। সাপের খেলা দেখান? জি। আচ্ছা, আর কি করেন? এই দেখো না, সাপের খেলা পারি না তো, ভয় লাগে সাপ দেখে। দাদা দাদিতে করছে, আমিও মানুষের বাড়িতে পাতিল পুতির মাঝি, আর সামান্য টেইলারি কিছু কাজ জানি, এই করি। আচ্ছা, সাপ দেখলে ভয় লাগে কেন? সাপের খেলা দেখান আবার ভয় লাগে? সাপ, বড় সাপ, আমার দাদা দাদিরা বাপ মায়ে করছে, এই দিয়ে আমরা তো করতে পারি না। আচ্ছা, আপনারা গ্রামে গিয়ে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেন? কিভাবে বলে, যদি শিঙা লাগাই একটু সেই ভাষায় একটা ডাক দেন তো। শিঙা লাগাই, দাঁতের পুক খোয়াই, কোমরের বিষ খোয়াই, মাজা ব্যথা খোয়াই। কোন কোন ব্যথার চিকিৎসা করেন? এটা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, বাতের ব্যথা। আসলে এই মনের ব্যথা? মনের ব্যথাও আসে, যদি সামথিং সামথিং করে খুলে দিতে পারবো। কিভাবে সারান মনের ব্যথা? মনের ব্যথা মনের কাছে আসলে একটা যন্ত্র আছে, যন্ত্র দিয়ে মনের ব্যথা এইভাবে ঝাড়িয়ে দেবো। যন্ত্র দেখে মনের ব্যথা শেষ করে? এখন তো যন্ত্র আনি নাই ভাইয়া। হ্যাঁ, এখন তো আনি নাই। মানে আপনি বলতেছেন মনের ব্যথা ভালো করতে পারেন? জি জি। একজনের মনেতে এক এক কিছু চাই। একজনের যদি একজনের যাতে একটা মনে একখানে জোরাই একটা আসার মনে হচ্ছে। ও আচ্ছা। আর কি ব্যথা সারান? এমনি যে দাঁতের পুকটুক ফেলাই, এগুলো মানুষ বিশ্বাস করে? তাবিজ কবজ দেই। হ্যাঁ, প্রেম ভালোবাসা ব্যর্থতা, তাবিজ কবজ দেই। নিজে তো 30 বছর হলে বিয়ে করতে পারেন না, আরেকজনের ব্যর্থতা কি? আমি এই যে মানুষের চিকিৎসা করতে করতে আমি শেষ হয়ে গেছি। আমাকে তো কেউ পছন্দই করে না। আমি আবার আরেকটা ভিডিওতে করছিলাম, কিছু হেল্প পাইছি না ভাইয়া। মানুষে বলে তুমি বুড়া, তুমি ভালো না, তুমি অনেক মোটা। আপনি যে গ্রামে যেভাবে যান, আপনারা বেদেরা যেভাবে যান, একটু কি দেখাবেন?
আচ্ছা এইটা করে দিই না। এইরকম করে হাতটা দেখলে তো এলাকার পোলা পানিরে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে কি এমনি নাকি হাত? হ্যাঁ কিভাবে কিভাবে? আবার দেখাবো হ্যাঁ 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 একটু লাইছো নাগিন 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 নাগিনি হ্যাঁ নাগিন নাগিন ড্রেস নাগিনি আরেকটু দেখান না, আপনি তো অল্প আচ্ছা এখন আপনি কি জন্য ভিডিও করতে আসছেন এটা বলুন তো। আমি একটু সহযোগিতার জন্য আমার একটা পাত্রের দরকার, আমাকে কেউ পছন্দ করে না, বললাম না আমি মুটকি একটা কথা কি বারবার বলবো আপনাদের সামনে। আসলে আপনি মোটা হলেও কিন্তু আমাদের ক্যামেরায় অনেক সুন্দর আসছে এবং আপনি দেখতেও অনেক সুন্দর। তা আপনি কি কেন পছন্দ করবে না সেটা আমাদের হয়তো ধরে না। আপনি এই যে নাগিন ড্যান্সও জানেন? হ্যাঁ ভাই আমি সব ড্রেস জানি, নাগিনি সাবনুরির ড্রেস পর্যন্ত জানি। তো একটু শাবনূরের ড্যান্সটা দেন তো। এখন দেখাইতে পারবো না ভাইয়া। আপনি একটু নাগিন ড্রেসটা একটু দেখান আমাদেরকে। নাগিন নাগিন দেখি নাগিনি ড্রেসটা দেই। নাগিন 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 দর্শক আসলে আমরা এই ভিডিওটা একটু মজা করছি, ফানি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার নামটা জানি কি? সুমি। সুমি আপা অনেক হাসি খুশি একটা মানুষ, ভালো মনের একটা মানুষ। সে কিভাবে বেদেরা গ্রামে হাঁটে সেটাও দেখাইলো। আরেকবার যদি আপনারা দেখতে চান সেটাও দেখাবো, সে কিন্তু মানা করবে না। আচ্ছা আরেকবার একটু দেখান না। শিঙা লাগায়, দাঁতের পোকা ফেলায়, মাজার বিষ ফেলায়, গরু বাছুরের সাথে ভালো দাঁতের পোকা ফেলায়, মাজার বিষ ফেলায়, কোমরের বিষ ফেলায়, হাঁটুর বিষ ফেলায়। এ আপা আছে কোনটা আপনি কিসের ভাইয়েরা? কিসের বিষ ফালান? ভাই ওই যে মাজা ধরা, পায়ে ধরা, মাথায় ধরা, কোমরে ধরা। এত বিষ আপনি কিভাবে একা ফেলেন? শিঙা দিয়ে ফেলাই ভাইয়া, সিংহেটা গরুর ফেল শিং দিয়া, গরুর শিং দিয়া গো- ফেলাই। গরুর সিং তো চুকা, ওইটাতে আপনি কেমনে এটা বিষ বসাইয়া ফালাবেন? এখানে বসাইয়া টাইনে টাইনে ফেলাই। এই যে আপনি এখানে ছাদের মধ্যে কেমনে বিষ ফালাবেন? এইখানে এখানে না একটা অভিনয় করতেছি। ও আপনি অভিনয় করতেছে? জি। দর্শক এখানে অভিনয় করতেছে আমাদের সুমি আপা। প্রথমে সে অনেক কিছুই করেছে, নাগিন ড্যান্স দিয়েছে, তারপরে আচ্ছা আবার মুখ ডাকলেন কেন? হাসি পায় না, আমি তো আগেরটা মুখ ঢেকেই করছি। আগে কি করেছেন? আগে একটা ভিডিও করেছিলাম, কষ্ট পাই একটা মুখ, আমার কাছে হেল্প পাইছি না, এখন আবার মিডিয়ার সামনে আইছি। আবার মিডিয়ার সামনে এসেছেন? জি। তো দর্শক আমরা একটু মজা করলাম এই আপার সাথে। আপনারা এই আপাকে কেউ ভুল বুঝবেন না, আপাটা খুবই ভালো। নাম্বার নেবেন? আপনার কোনো নাম্বার আছে? না, আপনার আমি যদি নাম্বার না দিলে আমার কেউ সহযোগিতা করবে কেন? নাম্বারটা বলেন। 017 017 31 31 567 567 915। 915। দর্শক কেউ যদি এই সুমি আপার সাথে যোগাযোগ করতে চান তাহলে তার নাম্বারে যোগাযোগ করবেন। তো দর্শক আপনারা দেখলেন একটু মজার ভিডিও, দেখুন আপনার কিভাবে হাসছে, হাসিটাও কিন্তু অনেক সুন্দর। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।